হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। তাহলে চলো ব্লগটা স্টার্ট করা যাক। মাত্র 1200 টাকা খরচা করে কিভাবে সবাই মিলে একটা দ্বীপে একটা দিন কাটালাম সেই গল্পটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা গিয়েছিলাম আলাফিয়া ট্রাভেলার্স ক্যাম্পে। তো গিয়ে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল ডাবের জলটা খেয়ে নিলাম আর একটুখানি সময় কাটাচ্ছিলাম। একসাথে ব্রেকফাস্টও করে নিয়েছিলাম, কারণ আমরা ভোরবেলা বেরিয়েছিলাম, তো তাই ওখানে 8:30 9টার মধ্যে পৌঁছেও গেছিলাম। আর আমাদের রুম যেহেতু দেবে ওই 10টা 10:30টার মধ্যে, তাই 1 ঘন্টা হাতে সময় ছিল, একটুখানি গল্পগুজব করছিলাম, বেশ ভালোও লাগছিল। তারপরে আমরা রুম পেয়ে গেছিলাম, দুটো রুম নিয়েছিলাম, একটা হচ্ছে বাম্বু কটেজ আর একটা নর্মাল রুম। তো বাম্বু কটেজে লোক সংখ্যা কম ছিল, মানে 3 জন এখানে ছিল আর 4-5 জন মিলে ওই রুমেই ছিল। তারপরে আমরা চেঞ্জ করে আবার ব্যাগ ট্যাগ গুছিয়ে রেখে চলে আসলাম হচ্ছে ঘোরাঘুরির উদ্দেশ্যে। আর এখানে না একটা পুজো হচ্ছিল, তাই এত লোকের ভিড় ছিল। বেশ অনেকক্ষণ ধরে গান বাজনা করে পুজোটা হচ্ছিল, সেটা দেখছিলাম আর ভালোও লাগছিল। তারপরে চলে আসলাম এই বালির দিকটা, এত ভালো লাগছিল মানে বালিতে হাঁটতে। আর বাচ্চা কি বুড়ো কি সবাই আমরা অনেক অনেক মজা করেছি। 1 থেকে 1.5 ঘন্টা প্রায় আমরা শুধু হেঁটেছি, সারাদিন হাঁটাহাঁটি করেছি, ছবি তুলেছি, গল্প করেছি, আড্ডা দিয়েছি। তারপরে এখানে আমরা চলে আসলাম হচ্ছে নদীর কাছে। আর সত্যি কথা বলতে ভাটা পড়ে গেছিলো, তাই হাঁটতে এত ভালো লাগছিল কি বলবো, হালকা জলে হাঁটছিলাম। আর এখানে ছোট ছোট মাছ ভর্তি, ঝিনুক ভর্তি মাছগুলো তোমাদেরকে দেখাচ্ছেই, দেখো এই মাছগুলো সারা জায়গাটায় ভর্তি ছিল, তাই তুলছিলাম আমরা সবাই মিলে। তারপরে ওখানে সময় কাটিয়ে চলে আসলাম। তারপরে আমরা রুমের দিকে রওনা দিলাম। আর এখানে এই গাছগুলো দেখে থমকে গেলাম, গাছগুলো কীরকম বুঝতে পারছিলাম না। আর এখানে একটা জিনিস খেয়াল করলাম, সেখানে প্রচুর চাষ হয়ে রয়েছে, যেমন পেঁয়াজ গাছ, তারপরে এখানে গাঁদা ফুলের চাষও কিন্তু প্রচুর। স্পেশালি তো এখানকার গাঁদা ফুল গাছ, মানে সব বাড়ি শুধু গাঁদা ফুলে ভর্তি। আর গাঁদা ফুলগুলো সাইজে কিন্তু অনেকটা বড়। তো এই কাকিমাটাকে জিজ্ঞেস করলাম, কাকিমা দুটো নেবো? তো কাকিমা বললো ঠিক আছে নাও। তো দুটো নিয়েছিলাম। আর দুপুরবেলা কটেজে এসে কী কী খেলাম চলো সেটাই শেয়ার করি। এখানে ভাত ছিল, মাছ ভাজা ছিল, চিংড়ির ঝাল ছিল, আলু ভাজা ছিল, ডাল ছিল, সাথে দুপুরবেলা ছিল হচ্ছে মাছের আইটেম, মানে মাছের কারি ছিল, আর লাস্টে দিয়েছিল চাটনি পাঁপড়। খাওয়া দাওয়ার কিন্তু ভালোই ছিল। খাওয়া দাওয়ার করলাম, একটুখানি রেস্ট করলাম, আর তারপরে আবার সাজুগুজু করে হচ্ছে বেরোলাম। আমরা সুন্দর করে সাজুগুজু করেছি, খেয়েছি, গল্প করেছি, এভাবেই আড্ডা দিয়েছি একটা দিন। তো এখানে হচ্ছে ঠান্ডাটাও সেরকম ছিল না, ওই যে ঠান্ডা যেরকম পড়ার দরকার খুব একটা বেশি ওটা ছিল না। আমি 4 থেকে 5 বছর আগে এসছিলাম এখানে, সেরকমভাবে পুরোটা চারিদিকটা চেঞ্জ দেখছি আমি। মানে আমি যখন এসছিলাম আগের বছরে নেমেছিলাম নিচে, এখন তো নামার কোনো স্কোপই নেই বলতে গেলে। আর পুরো ফুললি চেঞ্জ হয়ে গেছে। আর তারপরে এখানে ঘোরাঘুরি করছিলাম প্রায় 1/2 ঘন্টা মতো, সন্ধে হয়ে গেছিলো। চলে আসলাম হচ্ছে আমাদের আলাফিয়া কটেজে। এই সন্ধ্যের দিকটা কিন্তু সন্ধে রাত বলো, কটেজটা কিন্তু দারুণ সেজে ওঠে। তো এখানে হচ্ছিল ফায়ার ক্যাম্প চলছিল, আর চারিদিকে লাইট, গান বাজনা, দারুণ হই হুল্লোড়, মজাও হচ্ছিল, সবাই আনন্দ করছিল। মানে যারা যারা ছিল, মানে আমাদের ওই এরিয়াটার মধ্যে যখন আমরা ওই আলাফিয়া কটেজের মধ্যে ছিলাম, প্রায় 58 জন মতো ছিলাম, প্রত্যেকেই সবাই খুব কম বেশি মজা করছিল। তারপরে সন্ধ্যাবেলায় এখানে দিয়েছিল পেঁয়াজি, আর তার সাথে মুড়ি ছিল, চা ছিল। আমরা সেরকমভাবে খাইনি, তাই একটুখানি বাড়ি থেকে মিষ্টি এনেছিলাম, একটু মিষ্টি খেলাম। আর এখানে একটু মেকআপটা দেখাচ্ছিলাম তোমাদেরকে আমি। আর তারপরে এখানে শুরু হয়ে গেল বারবিকিউ চিকেন, আমরাও অর্ডার দিয়েছিলাম। তো এখানে হচ্ছিল সেটাই দেখছিলাম, আর খুব ভালো লাগছিল দেখতে। এইগুলোই তো এখানে বেশি ভালো লাগে, মানে বারবিকিউ চিকেন, তারপরে সুন্দর লাইটিং, গান বাজনা, হই হুল্লোড়। আর এখানে আমাদের চিকেন দিয়েও গেল খাবার। বারবিকিউটা খুব ভালো হয়েছিল, কিন্তু একটু হালকা হালকা কাঁচা ছিল। ও ঠিক আছে, ঘুরতে এসে এরকম হয়। তার সাথে একটু কোল্ড ড্রিঙ্কও নিয়ে নিয়েছিলাম, ঠান্ডা ছিল তাও কি হবে, একটুখানি চিকেনের সাথে কোল্ড ড্রিঙ্ক না হলে হয়। আর বাইরে এসে খেয়েছিলাম একটুখানি চানা, কারণ সেদিন চানা খাওয়ার খুব ক্রেভিং হচ্ছিল আমার। আর আমার এক আন্টির সেদিন জন্মদিন ছিল, তাই এখানে তো সেরকমভাবে কেক পাওয়া যাবে না, তাই নর্মালি যা কেক, কুরকুরে, লজেন্স দিয়ে একটা মোমবাতি কিনে আমরা সেলিব্রেট করেছিলাম। আর আন্টি খুব খুশিও হয়েছিল, টুম্পা আন্টির বার্থডে ছিল। তো তারপরে এখানে আমরা সবাই হই হুল্লোড়, নাচ গান, মজা করছিলাম। আর তারপরে এখানে ঘটি গরম বিক্রি হচ্ছিল, ঘটি গরমও নিয়ে আসলাম খাওয়া দাওয়ার পরে। আর 10টার মধ্যে প্রায় সব কিছু শেষ হয়ে গেছিলো এখানে নিয়ম। তারপরে সন্ধ্যা মানে রাত্রেবেলা আমরা খেয়েছিলাম এখানে ভাত, একটা সবজির তরকারি আর চিকেনটা কিন্তু ভাই দারুণ হয়েছিল। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে আবারও একটু চলে এলাম নদীর দিকটায়। আর তারপরে সূর্যটা দেখছিলাম। আর খেজুরের রস আমরা অর্ডার দিয়েছিলাম, আমার একদমই ভালো লাগেনি। হ্যাঁ এটা অনেক ভালো, কিন্তু আমার একদমই খেজুরের রস খেতে ভালো লাগে না, কেমন একটা উগ্র গন্ধ। যাই হোক, একটা দিন আমরা অনেক মজা করেছি, অনেক গল্পগুজব করেছি। তারপরে ব্রেকফাস্ট করেছিলাম লুচি, এখানে তরকারি, মিষ্টি আর ডিম সিদ্ধ খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে এসেছিলাম। তারপরে বাড়ির
উদ্দেশ্যে রওনা দিলাম। আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে খেয়েছিলাম মায়ের হাতে সুন্দর রান্না। প্রায় 3 দিন হয়ে গেল মায়ের হাতে রান্না খাইনি। এখানে স্যালাড ছিল, ভাত ছিল, ডাল ছিল, বটবটি ভাজা ছিল, মাছের ঝাল ছিল, মাংস ছিল, অনেক রকমের রান্নাবান্না করেছিল মা। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।